অবশেষে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। জামিন পেয়ে স্ত্রী সন্তানের কবরে হাউমাউ করে কাঁদছে ছাত্রলীগ নেতা সাদ্দাম। দেখেন সেই মর্মান্তিক ঘটনা কোথায় গিয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। স্ত্রী সন্তানের মৃত্যুর 3 দিন পর জামিন পেলেন সেই সাদ্দাম। আরো অনেকবার জামিন চাইছি, জামিন হয়েছে, কিন্তু সেই জামিন নাকচ করে ফেলেছে। আবার আমি এখন তো তার বাচ্চাও হারায় ফেলেছে, তার স্ত্রীও হারায় ফেলেছে। এখন জামিন হওয়া না হয়তো সমানই কথা। দুটি প্রাণের বিনিময়ে অবশেষে জামিন মিলল বাগেরহাট ছাত্রলীগের সেই সভাপতি জুয়েল হাসান সাদ্দামের। স্ত্রী সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়া সাদ্দাম অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেলেন। অবশেষে দুটি প্রাণের বিনিময়ে জামিন পেলেন বাগেরহাট সদর উপজেলার আলোচিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। জামিন পাওয়ার পরপরই সাদ্দাম স্ত্রী ও সন্তানের কবরস্থানে ছুটে যান। সেখানে তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন এবং মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন। তার চোখে মুখে শোকের ছাপ স্পষ্ট। এ বিষয়ে সাদ্দামের মা গভীর বেদনার সঙ্গে বলেন, এখন জামিন পেয়ে আর কি হবে? আমরা তো অনেকবার জামিন চেয়েছি, কিন্তু কেউ দেয়নি। আমার ছেলে এখন পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েছে। সাদ্দামের মা, বোন ও স্বজনরা এই জামিনে আনন্দ অশ্রু ঝরিয়েছেন। জামিন হয়েছে, জামিন তো আরো আগে চাইছি, আরো অনেকবার জামিন চাইছি, জামিন হয়েছে, কিন্তু সেই জামিন নাকচ করে ফেলেছে। আবার আমি এখন তো তার বাচ্চাও হারায় ফেলেছে, তার স্ত্রীও হারায় ফেলেছে। এখন জামিন হওয়া না হয়তো সমানই কথা। এখন তো সরকার যদি যেটা বিবেচনা করেছে, এটা কিভাবে করছে তা আমি তো বুঝতে পারছি না। কারণ কালকে তার ওয়াইফ এবং তার সন্তান কিভাবে সে জেলখানায় সে কিভাবে করছে, তো আমি কি করে বলবো আর কিছু আমি বুঝতে পারছি না। বাবা, আমার যে বৌমা ছিল খুবই ভালো মানুষ ছিল। এখন জামিন হয়ে আমার ভাইয়ের তো সে রাজনীতি করছে, রাজনীতি করার পরে আপনি খোঁজ নেবেন বাগেরহাট পুরা শহরে, সে কিন্তু অর্থ সম্পদ কিছু গোছায় নাই। সে শুধুমাত্র মানুষের ভালোবাসা। তার স্ত্রী ছিল, যখন সে ধরা পড়ছিল তখন স্ত্রী প্রেগনেন্ট ছিল, কয়েকদিন পরে বাচ্চা সিজার হয়েছিল। তো কয়েকবার আমরা জামিনের জন্যই করছি, একটা জামিন হয় আরেকটা দিয়ে ঢুকাই দিছে। তো এরকম বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, জেল আর পুলিশ সাথে সবাইকে খুব রিকোয়েস্ট করছে, করে নাই। বউটা, ওর সঙ্গে তো আমাদের খুব ভালো রিলেশন ছিল, মানে বউ আমাদের বাড়িতে থাকতো, তাহলে বুঝেন যে হাজব্যান্ড নাই, শ্বশুর বাড়িতে থাকে। তো ওর শুধুমাত্র একটাই ছিল, যে বারবার করে হাজব্যান্ড করতেছে, জামিন হচ্ছে, আবার ঢুকাচ্ছে। ওই জামিন যখন হতো আমার ভাই বেরোনোর পর সময় ফোন দিত যে এই আমার জামিন হয়ে গেছে, আবার ঢুকাই ফেলতো। তখন আবার ফোন দিত যে না, আমাকে আবারই করছে। এত পরিমাণ হতাশা ছিল ওর মধ্যে, এটা বলার না। টোটাল 8টা মামলার ভিতরে 7টা মামলা ছিল জামিন, প্রায় একটা বাকি ছিল। সেটার যে মামলা আজকে আমাদের মিডিয়ার মাধ্যমে, এটা আমরা মনে করবো যে মিডিয়ার মাধ্যমে এটা মানে সম্ভব হয়েছে। কেননা আমরা প্যারোলে মুক্তির জন্য আবেদন করছি, কিন্তু আমরা কিন্তু ব্যর্থ, আমরা পাইনি। যার জন্য অবশ্যই মিডিয়াকে ধন্যবাদ জানাই, এই জামিনের জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। সাদ্দামের মা বোনের সঙ্গে কথা বলার পর তার শ্বশুর ও শালকের বক্তব্য নেওয়া হয় 26 জানুয়ারি রাতে। সাদ্দামের 8টা কেস ছিল, 7টা কেসে জামিন হয়েছে, হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, এটা আমি সন্তোষ প্রকাশ করছি। পাশাপাশি প্যারোলে তারা জামিন চেয়েছিল তাদের পরিবার, সেটা দেওয়া হয় নাই। এটা না দেওয়া, এটা মানবিক বা অমানবিক সে বিচার থাকলো। তবে আমার মেয়ে, আমার বিশ্বাস তাকে হত্যা করা হয়েছে, আমার নাতিকে হত্যা করেছে। এখন এই বিচার শুরু হোক, হত্যার বিচার শুরু হোক। আমার সন্তান এত ভালো, আমার মেয়ে কখনোই শিশু সন্তানকে মারতে পারে না। এটা আমার দাবি না, এটা এলাকাবাসীর দাবি, সাংবাদিকদের দাবি। এবং এইটে কারাই ঘটনা ঘটাইছে এটা সঠিকভাবে খুঁজে বের করতে হবে। এখানে নিয়ে মিথ্যা নাটকীয় কাজ করার কোনো সুযোগ নাই। মানে আমার দিক থেকে আমি চেষ্টা করেছি যে আমার ভাই যেন জামিনে মুক্ত হবে, সে তো পারেনি। খবরটা দেখেন সেই মর্মান্তিক ঘটনা কোথায় গিয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। স্ত্রী সন্তানের মৃত্যুর 3 দিন পর জামিন পেলেন সেই সাদ্দাম। মানে তাদের এই চরম পরিণতির পর যখন নাকি দেশ জুড়ে হইচই হলো, তখন জামিন দেয়া হলো। তাই সেই জামিনটা আগে দেওয়া হলো না কেন? তাহলে প্রত্যেকেরই কি, যারা কারাবন্দী আছেন, মাসের পর মাস যারা বন্দী আছে, তাদের পরিবারে এরকম মর্মান্তিক ঘটনার পর তারপর তারা জামিন পাবে? অথচ দেখেন, এই যে জুলাই যোদ্ধা নাম দিয়ে কিছু দুষ্কৃতিকারী খারাপ লোক, তারা তাদের গ্রেপ্তার হবার পর হইচই হয়, সাথে সাথে তাদের জামিন দিয়ে দেয়।
অথচ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তারপরও তারা জামিন পেয়ে যায়। আর এই সাদ্দাম যেহেতু ওই যে ছাত্রলীগ করে, বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি, 11 মাস আগে অ্যারেস্ট করছে। যখন তাকে অ্যারেস্ট করে তখন তার স্ত্রী সন্তান সম্ভবা, তো স্বামীকে সে স্বাভাবিকভাবেই একটা বাচ্চা আসছে, যখন বাচ্চা প্রসব করে সেই বাচ্চা বাবার কোলে উঠতে পারেনি। স্ত্রী তারপরও চেষ্টা করছে এই ছোট বাচ্চা নিয়ে, অনেক তাকে জামিন করার ব্যবস্থা করছে, কিন্তু কোনোভাবে আর জামিন হয়নি। তারপরে বলা হচ্ছে যে হতাশগ্রস্ত হয়ে প্রথমে সন্তানকে হত্যা করে, তারপর নিজে আত্মহত্যা করে, এবং এটা ব্যাপকভাবে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পেছনে আরেকটা ঘটনা হয়েছে যে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছিল বাগেরহাট ডিসির কাছে, কিন্তু প্যারোলে মুক্তি পায়নি, যে স্ত্রীর সন্তানদের মরা মুখটা দেখার জন্য প্যারোলে মুক্তি না পেয়ে শুধুমাত্র যশোর কেন্দ্রীয় কারাগারে 5 মিনিটের জন্য স্ত্রী সন্তানের মুখ দেখার অনুমতি পায়। তখন ওই সাদ্দামের কয়েকটা কথা আসছে যে আমি ব্যর্থ পিতা, ব্যর্থ স্বামী, আমাকে ক্ষমা করে দিস তোরা, মানে স্ত্রী সন্তানের উদ্দেশ্যে বলছে এই কথা। এগুলো ব্যাপকভাবে মানবাধিকার সংগঠনগুলো, কর্মীরা এবং দেশ জুড়ে এটা ব্যাপক হইচই হবার হয়েছে। তারপরে দেখানোর পর সাদ্দাম তো জেলেই, তারপরে মা এবং মেয়ের দাফন পাশাপাশি হয়। করুণ ঘটনা এটা, মানে এইরকম দেখেন। এখন প্রশ্ন হলো যে ঘটনা 3 দিন পর যখন কি জামিন হলো, তো তারা তো মানে কবর হয়ে গেছে। এখন এই জামিনটা যদি আরো আগে হতো তাহলে স্ত্রী সন্তান বাঁচত, এই আত্মহননের পথ বেছে নিত না। আবার কথা হলো যে এরকম তো অনেক পড়ে আছে, তাই না, কারাগারে। তাহলে কি তাদের পরিবারে এইরকম মর্মান্তিক ঘটনা ঘটতে হবে তারপরে তারা জামিন পাবে? এই প্রশ্ন ওটা কি স্বাভাবিক না বলেন? জুলাই যোদ্ধা নামে এই কিছু, কি বলবো, এদেরকে বেয়াদব, দুষ্কৃতিকারী নাকি অপরাধী? জুলাই যোদ্ধা একটা নতুন নাম দিছে, ঠিক আছে, ভালো, কিন্তু তার আড়ালে এই নাম ব্যবহার করে চাঁদাবাজি, রাহাজানি করতেছে। তারা অ্যারেস্ট হবার পর রাতারাতি তাদেরকে মুক্তি দেওয়া হয়, তখন আইন উপদেষ্টা সক্রিয় হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা তৎপর হয়, তারপর তারা মুক্তি পেয়ে যায়। প্রিয় দর্শক, সাদ্দামের সবকিছু হারানোর পর এখন কেন জামিন পেল, এ বিষয়ে সাদ্দামের মায়ের এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।